জুলাই মানবতা বিরোধী অপরাধের মামলায় যেসব অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর আমৃত্যু কারাদণ্ড হয়েছে সেগুলোর বিষয়ে আপিল করবে রাষ্ট্রপক্ষ। বৃহস্পতিবার এই তথ্য দেন প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম। এদিকে অভিযোগ গঠনের বিরুদ্ধে রিভিউ করেছেন হাসানুল হক ইনু। আরও জানাচ্ছেন সৈকত সাদিক। ফ্যালকন অ্যালুমিনিয়াম মাল্টিলেয়ার অ্যানোডাইজড হওয়ায় সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ। ফ্যালকন অ্যালুমিনিয়াম। জুলাই অভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের দায়ে গত 17 নভেম্বর শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একটি অভিযোগে দেয়া হয় আমৃত্যু কারাদণ্ডের আদেশ। রায় নথিতে বিচারকরা সই করার পর তা পর্যালোচনা করছে প্রসিকিউশন। সাজার কয়েকটি বিষয় নিয়ে আপিল করবে প্রসিকিউশন। আমরা রায় কালেক্ট করেছি। আমরা দেখতে পেয়েছি যে একটি অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে আমৃত্যু কারাদণ্ড প্রদান করা হয়েছে এবং আরেকটি অভিযোগে এই দুজনকেই মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে। আমরা প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছি যে অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাহেবকে আমৃত্যু কারাদণ্ড প্রদান করা হয়েছে, এই দুটি অভিযোগের বিরুদ্ধে প্রসিকিউশনের পক্ষ থেকে অ্যাপিলেট ডিভিশনে অ্যাপিল করা হবে এই শাস্তি বাড়িয়ে মৃত্যুদণ্ড করানোর জন্য। এদিন ট্রাইব্যুনাল 2-এ এই বিচারের বিষয়ে সরকারের এখতিয়ার নিয়ে হাসানুল হক ইনুর আবেদনের শুনানি হয়। জুলাই মানবতা বিরোধী অপরাধে তার বিরুদ্ধে অভিযোগ গঠনের রিভিউ চেয়েছেন। এই আবেদনে জুলাই বিপ্লবকে চ্যালেঞ্জ করা হয়েছে। জুলাই বিপ্লবের ভিত্তি করে যে সরকার গঠিত হয়েছে সেই সরকারের গ্রহণযোগ্যতা ঠিক নয়, অস্তিত্বকে চ্যালেঞ্জ করা হয়েছে, অর্থাৎ সরকারের ক্ষমতাকে চ্যালেঞ্জ করা হয়েছে। আরও বেশ কিছু কথা বলা হয়েছে যেগুলো আদালতের জন্য অপমানজনক বলে আমাদের কাছে মনে হয়েছে। ট্রাইব্যুনালে জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলা ও চাংখারপুলে 6 জনকে হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ হয়েছে। সৈকত সাদিক, 71, ঢাকা।